ইংরেজি ক্লাসরুমে টেকনোলজি একদিকে এটা যেমন দারুণ একটা টুল, অন্যদিকে এটা একটা বড় ধরনের বৈষম্য তৈরি করতে পারে। চলুন একটা গবেষণার গভীরে গিয়ে দেখি এই প্রযুক্তির প্রতিশ্রুতি আর কঠিন বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কোথায়। নতুন কোনো ভাষা শিখতে গিয়ে কি কখনো সমস্যায় পড়তে হয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে ভাববেন না যে এটা শুধু আপনার সাথেই হয়েছে। এটা কিন্তু খুবই সাধারণ একটা অভিজ্ঞতা। এক্সপার্টরা প্রায়ই একটা কথা বলেন যে কোনো নতুন ভাষা দ্রুত শেখার সবচেয়ে ভালো উপায় হল ফুল ইমর্শন, মানে সেই ভাষার পরিবেশে নিজেকে একেবারে ডুবিয়ে দেয়া, যেখানে চারপাশের সবাই সেই ভাষায় কথা বলছে, কাজ করছে, সবকিছুই হচ্ছে সেই নতুন ভাষাতেই। কিন্তু সত্যি বলতে কজনের পক্ষেই বা সম্ভব বলুন তো, সবকিছু গুছিয়ে অন্য দেশে চলে যাওয়া? প্রায় অসম্ভব, তাই না? আর ঠিক এখানেই টেকনোলজি একটা বিশাল সমাধান নিয়ে আসে। আর এখান থেকেই এই সমস্যার সমাধান হিসেবেই টেকনোলজির একটা দারুণ প্রতিশ্রুতি সামনে আসে, দেয়াল ছাড়া ক্লাসরুম। চলুন দেখি ব্যাপারটা কি আর কিভাবে টেকনোলজি ভাষা শেখার পুরনো বাধাগুলো ভেঙে দিচ্ছে। একটু খেয়াল করলেই দেখবেন পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোথায় সেই একঘেয়ে টেক্সট বুক আর কোথায় এখনকার ডাইনামিক ডিজিটাল রিসোর্স। আগে প্র্যাকটিসের সুযোগ ছিল খুব কম, এখন পুরো বিশ্বের সাথে কানেক্টেড হওয়া যায়। আর ক্লাসের চার দেয়ালের বদলে এখন তো সত্যিকারের দুনিয়ার সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। সোজা কথায়, টেকনোলজি শেখার এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে জায়গা বা সময়ের কোনো বাধা ধরার নিয়ম নেই। স্টুডেন্টরা এখন যখন খুশি যেখান থেকে খুশি শিখতে পারছে। আচ্ছা, এবার তাহলে একটু দেখে নেওয়া যাক এই মডার্ন লার্নিং টুলকিটে ঠিক কি কি আছে, ছাত্র আর শিক্ষক উভয়ের জন্যে বা কি কি সুবিধা অপেক্ষা করছে। ছাত্রদের জন্য তো এটা একটা গেম চেঞ্জার। ভেবে দেখুন, কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করলে তাদের মোটিভেশন আর ফোকাস দুটোই বেড়ে যায়। তারা নিজেদের মতো করে নিজের গতিতে শিখতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা এখন সরাসরি বিদেশি গান, সিনেমা বা ভিডিও দেখতে পারে, যেটা তাদের চিন্তাভাবনাকে আরও গভীর করে তোলে আর বাস্তব জীবনে ভাষাটা ব্যবহার করার সুযোগ করে। আর শিক্ষকদের জন্যেও প্রযুক্তি যেন একটা সুপার পাওয়ার। তারা এখন প্রত্যেক ছাত্রের জন্য আলাদা করে লেসন ডিজাইন করতে পারেন, খুব সহজে আর তাড়াতাড়ি ফিডব্যাক দিতে পারেন। শুধু তাই না, তাদের হাতে এখন অসংখ্য রিসোর্স। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো রিয়েল টাইম ডেটা দেখে তারা সাথে সাথেই বুঝতে পারেন কোন ছাত্রের কোথায় সমস্যা হচ্ছে, আর সেই অনুযায়ী পড়ানোর স্টাইলও বদলে ফেলতে পারেন। কিন্তু মুদ্রার তো আর একটা পিঠও থাকে, তাই না? চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে তাকাই। কুর্দিস্তানের একটা কেস স্টাডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই ডিজিটাল বৈষম্যের চেহারাটা ঠিক কেমন। গবেষকরা কি বলছেন শুনুন। আমাদের ছাত্রছাত্রীরা অনলাইন সিস্টেমের সাথে পরিচিত নয়। স্কুল বছর শেষ করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জাস্ট একটা লাইন কিন্তু এটাই বুঝিয়ে দেয় যে মহামারীর সময় টেকনোলজির এই বৈষম্য কতটা মারাত্মক আকার নিয়েছিল। এই ছকটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে প্রাইভেট স্কুল, যেখানে আধুনিক প্রযুক্তি একটা সাধারণ ব্যাপার। ছাত্রছাত্রীরা অনলাইন সিস্টেমে অভ্যস্ত, আর মহামারীর সময় তারা সফলভাবে ই-লার্নিং চালিয়ে গেছে। আর অন্যদিকে সরকারি স্কুল, যেখানে টেকনোলজিরই অভাব। ছাত্রছাত্রীরা এসব সিস্টেমের কিছুই জানে না, আর তাদের স্কুল ইয়ার শেষ করতেই হিমশিম খেতে হয়েছে। পার্থক্যটা দেখুন একবার। তার বুঝতেই পারছেন, এই ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বৈষম্যটা শুধু কয়েকটা গ্যাজেট বা ডিভাইস আছে কি নেই তার উপর নির্ভর করে না। এটা আসলে সুযোগ আর সমতার প্রশ্ন। আর এই বৈষম্যটা সরাসরি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তো প্রশ্ন হলো, এর সমাধানটা কি? কিভাবে এই বিরাট বৈষম্যটা দূর করে টেকনোলজির আসল সুবিধাটা সবার কাছে পৌঁছে দেওয়া যায়? এখানে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। টেকনোলজি কিন্তু একা কোনো জাদুর কাঠি নয়। শুধু সবার হাতে একটা করে ডিভাইস ধরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। তাহলে আসল সমাধানটা কোথায়? আসল সমাধানটা হলো কার্যকরী সংমিশ্রণ বা ইফেক্টিভ ইন্টিগ্রেশন। এর মানে কি? এর মানে হলো টেকনোলজির সাথে একজন দক্ষ শিক্ষককে মেলাতে হবে। এমন একজন শিক্ষক যিনি তার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার, কারিকুলামটা বোঝেন আর টেকনোলজি ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ শেখার অভিজ্ঞতা তৈরি করতে পারেন। এই গবেষণাটা আমাদের খুব সহজ 3টে ধাপের একটা পথের কথা বলছে।
প্রথমত, সরকারি স্কুলগুলোতেও প্রয়োজনীয় টেকনোলজিক্যাল ডিভাইস দিয়ে সমান সুযোগ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষকদের জেদেরও ট্রেনিং দিতে হবে, যাতে তারা এই নতুন টুলগুলো ব্যবহারে একেবারে এক্সপার্ট হয়ে ওঠেন। আর সবশেষে খুব ভেবেচিন্তে নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য সামনে রেখে টেকনোলজিকে কারিকুলামের সাথে মিশিয়ে দিতে হবে। তো সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। টেকনোলজি ক্লাসরুমের দরজাটা তো খুলে দিয়েছে, কিন্তু সেই দরজার চাবিগুলো আসলে কার হাতে? এই প্রশ্নটাই আমাদের সুযোগ আর সমতার মতো বড় বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে।